নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি করব অন্য একটা জিনিস যেটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো আমি যেভাবে রান্না করব সেভাবে যারা পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সেটা হলো শুটকি মাছ। আমার তো খুব প্রিয়। দেখুন আজ কীভাবে আমি রান্না করি। প্রথমে আমি শুটকি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। ভালো করে ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি অনেকবার, 4-5 বার আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে গায়ের যে ময়লাগুলি সেগুলি আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে দেবো ওর মধ্যে। তো একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভিজিয়ে রাখবো। পনেরো 20 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি কাটাকুটিগুলি করে নিই। আমি পেঁয়াজ কলি দিয়ে করবো। পেঁয়াজ কলিগুলি আমি কেটে নেবো। আলু কেটে নেবো। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো। আলু ভাজার মতনই কাটবো, কিন্তু একটু মোটা মোটা করে কেটে নেবো। নতুন আলু। তো আমার আলু আর পেঁয়াজ কলিগুলি কাটা হয়ে গেছে, আমি এগুলি ধুয়ে নিয়ে আসছি। তো আমার কাটাকুটি সব কমপ্লিট। এতক্ষণ আমার মাছটাও ভিজে গেছে। তো মাছটা আমার ভিজে গেছে। নরম হয়ে গেছে। এবার মাছটা আমি ভালো করে গরম জলে ধুয়ে নেব। গরম জলতে ভালো করে 5 বার ধুয়ে নিয়েছি, 4-5 বার। এবার নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। সর্ষের তেলে করবো পুরোটা। একটু তেল বেশি লাগবে। সামান্য একটু নুন দিয়ে দেবো আলুতে, যাতে আলুর ভেতরে নুন ঢুকে। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
মশলাগুলো আমি কষে নেবো ভালো করে। ঢাকা দিয়ে দেবো। আমার তেল দিয়ে একটু মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলি দিয়ে দেবো। পেঁয়াজগুলি দিয়ে দেবো, আলুগুলি সব একসঙ্গে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। 2 মিনিট হয়ে গেছে। তো আমি হালকা গরম জল দিয়ে দেবো, খুব অল্প একটু জল দেবো, তার মাখা মাখা করবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক, একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমি আবারও বলছি, শুটকি মাছের যে উটকো গন্ধটা সেটা কিন্তু একটুও নেই। পেঁয়াজ করে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে।